জাতির ক্রাশ মোটোটন। ও মাই গড, এটা হচ্ছে 250 সিসির যেটা নতুন। এর দামগুলো কিন্তু প্রচুর বাড়ছে। আসসালামু আলাইকুম, দিস ইজ মি সোয়াগ রবিন, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বড়ের মতো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে যে যে সুজুকি বাইকগুলা এখন হচ্ছে যে মানে বাংলাদেশে যত বাইক ঢুকতেছে প্রতিটা বাইকের প্রাইস হচ্ছে ঊর্ধ্বে। আর তার উপর হচ্ছে বাংলাদেশের এই যে গত সপ্তাহে নতুন ভ্যাট কার্যকর হয়েছে, এবং এই ভ্যাট কার্যকর হওয়ার জন্য বাইকের প্রাইসগুলো আরও দাম বাড়ছে। তো যারা বাইক কিনতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা। তো চলেন হচ্ছে যে যাওয়া যাক আজকে সুজুকির শোরুমে। তো যাই হচ্ছে যে আপনাদেরকে আপডেট প্রাইসগুলো দিয়ে দিই যারা নিত্য নতুন নিতে চাচ্ছেন, এবং প্রাইসগুলো আপনাদের ধারণা নাই এবং বসে আছেন যে প্রাইসগুলো দেখবেন কীরকম, দেন চিন্তা ভাবনা করবেন। তো যদিও প্রাইসগুলো বাড়ছে, তো শোরুমে যাওয়ার পরে বোঝা যাবে। তো চলেন আগে শোরুমে যাওয়া যাক, তারপরে বাকি ভিডিও হবে। তো লেটস গো। তো আমি হচ্ছে অলমোস্ট চলে আসছি। এই যে আমার হাতের ডানে কবিতা মোটরস, সুজুকির হচ্ছে ব্র্যান্ড নিউ শোরুম, যেটা হচ্ছে কলেজ মোড়ে। আমাদের হচ্ছে যে দিনাজপুর কলেজ মোড়ের পাশে হাতের বাম সাইডে আপনারা দেখবেন বড় করে কবিতা মোটরস। এই যে এখানে এখন আসছি, এখন এখানে আর কি মোটামুটি ঢুকে আগে বাইকের আপডেট প্রাইসগুলো দেখি, ছোট থেকে বড় বাইকের যে রানিং আপডেট প্রাইসগুলো কত চলতেছে বা কীরকম কী রাখছে, এবং আমাদের ইয়াং জেনারেশন যে ক্রাশ সুজুকি জিএস এক্সআর এটা আছে কিনা এবং এটার প্রাইস কত। তো চলেন আগে আপডেট প্রাইসগুলো দেখে নিই কীরকম কী। তো যাওয়া যাক। তো এটা হচ্ছে সুজুকির শোরুম, জিএস এক্সআর এর সুজুকির শোরুম। ও মাই গড, দ্য বয়েজ জিম হেয়ার। জিএস এক্সআর নাই। তো এই হলো হচ্ছে যে সুজুকির হচ্ছে যে আপনার কবিতা মোটরস, যেটা হচ্ছে সুজুকির শোরুম। তো এই হলো সুজুকির বাইকগুলা, মোটোটন যেগুলো নতুন আপডেট আসছে, 250 সিসিগুলোও আছে। নতুন আপডেট যে 250 সিসি সেটাও আছে। এই যে ভেসপা আছে একটা, যদি কারো লাগে দেখতে পারেন। আর এটা হচ্ছে 250 সিসির যেটা নতুন অডিশন ঢুকছে, সেটা 250 সিসির, এটাও 250 সিসি। আরেকটা হচ্ছে ম্যাট ব্ল্যাক, এটাও ম্যাট ব্ল্যাক। এটা হচ্ছে ফুল ব্ল্যাক। আর এই যে জাতির ক্রাশ মোটোটন, এই যে মোটোটন আছে এখানে, ব্ল্যাক আছে, রেড আছে। আর এই যে বড়গুলোর মধ্যে যেটা সেগুলো আছে। আর এখানে একটা 250 সিসির আছে, এটা হচ্ছে ম্যাট ব্ল্যাকের 250 সিসির। এই যে তো প্রাইসগুলো যদিও আমি এখন দেখি নাই, প্রাইসগুলো আমি একটু পরে আলোচনা করতেছি প্রাইসগুলো কীরকম কী। তো মূলত বিষয় হচ্ছে যে জিএস6R আউট অফ স্টক, মানে জিএস6R হচ্ছে ওনাদের স্টকেই নাই। কারণ হলো যে মানে দাম বাড়ছে, আমি আপনাদেরকে বলেই দিচ্ছি। জিএস6R গাড়ির দাম বাড়ছে, বাজাজের গাড়ির দাম বাড়ছে। তো যাদের হচ্ছে যে সুজুকি বাইক কিনতে চাচ্ছেন বা কিনবেন এরকম মনস্থ করছেন, তারা হচ্ছে ইমিডিয়েট নিকটবর্তী হচ্ছে শোরুমগুলো যেটা আছে, যারা দিনাজপুরে আছেন, হচ্ছে কবিতা মোটরস আমাদের কলেজ মোড়ে আছে, আরেকটা আছে লিলির মোড়ে। তো আপনারা চাইলে হচ্ছে শোরুমগুলো ভিজিট করতে পারেন। বাইকের দামগুলো কিন্তু প্রচুর বাড়ছে। আর বাড়ার রিজন হচ্ছে যে বাংলাদেশে কর বাড়ছে, ভ্যাট বাড়ছে, যার কারণে হচ্ছে যে বাইকের প্রাইসগুলো কিন্তু মানে বেশ ভালোই বাড়ছে আর কি। তো জিএস6R আউট অফ স্টক। আর যেহেতু আউট অফ স্টক জিএস6R, তো প্রাইসটা একটু আপনাদেরকে ছোটো করে বলে দিই, যেহেতু আমি প্রাইসটা শুনলাম। জিএস6R এর রানিং প্রাইস হচ্ছে যে 5,25,000। মানে ক্যান ইউ ইমেজিন
মানে 5,25,000 টাকা হচ্ছে যে আপনার G6R, যেটা 3,85,000 থেকে 4 লাখ টাকা ছিল, সেটা এখন হচ্ছে যে 5,25,000। ভাই আনবিলিভেবল, মানে এত পরিমাণে দাম বাড়ছে G6R এর, মানে তুলনার বাইরে। তো যাই হোক, G6R যেহেতু নাই, G6R বাদ, G6R ছাড়াও আরও অন্যান্য বাইকগুলো যেগুলো আছে সেগুলোর প্রাইস আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এদের রানিং শোরুমে যেগুলো যেগুলো বাইক আছে সেগুলোর প্রাইসগুলো আমি আপনাদেরকে এখন বলে দিব, যে কী প্রাইসে আছে এবং কী বাইক আছে, কী প্রাইস চলতেছে, সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। তো যাদের যেটা প্রয়োজন আপনারা দেখে নিতে পারেন ইনশাল্লাহ। মূলত কথা হচ্ছে, যেহেতু G6R নাই, বাকি প্রাইসগুলো হচ্ছে আমি আপনাদের বাইকের প্রাইসগুলো বলে দিই। যারা বাকি বাইকগুলো কিনতে যাচ্ছেন সেগুলো হচ্ছে যে যাদের আছে, এই যে সিঙ্গেল ডিস্কের মধ্যে এটা হচ্ছে যে SF যেটা আছে, G6R SF, এটার প্রাইস হচ্ছে 3,20,000। এটা হচ্ছে 3,20,000, আর এটা হচ্ছে নতুন ঢুকছে, এটা দেখতে পারেন 250cc, যেটা আপডেট ঢুকছে, ডুয়াল চ্যানেল ABS। তো বাইকটা মোটামুটি অনেক ভালো, আমার কাছে বেশ ভালো লাগছে। আর এটার প্রাইস হচ্ছে 4.5 লাখ, এটার প্রাইস হচ্ছে 4.5 লাখ। এটা দেখতে পারেন, ডুয়াল চ্যানেল ABS। বাইকটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে, যেহেতু G6R এর প্রাইস অনেক বেশি, 5,25,000, সেই তুলনায় এটা খারাপ না। 250cc, এটা হচ্ছে আপনার হলো 4.5 লাখ। আর এই পাশে সেম যেটা হচ্ছে যে নেকেড আছে, এই যে দুইটা হচ্ছে ম্যাট ব্ল্যাক, দুইটা ডুয়াল চ্যানেল ABS, এই দুটার প্রাইস হচ্ছে সেম, মানে সেম বলতে এটা হচ্ছে 4 লাখ করে, এই দুটা হচ্ছে 4 লাখ করে। ম্যাট ব্ল্যাক, এই যে দেখতে পারেন, দুইটা ডুয়াল চ্যানেল ABS, এগুলো হচ্ছে মোটামুটি খারাপ না, এগুলো হচ্ছে যে আমার কাছে বেশ ভালো লাগছে। এগুলো হচ্ছে যে 4 লাখ করে। আর এই যে একটা ভেসপা আছে, যদি কারো ভেসপা লাগে আপনারা ওটা দেখতে পারেন। তো এই হলো মোটামুটি এদিকের প্রাইস। আর এখানকার প্রাইসগুলো হচ্ছে যে আমি একটু ভাইয়ের কাছে জানি নি, যেহেতু জানা নাই। ভাইয়া এটার প্রাইস কীরকম কি? 2,79,950। এটা এটা আচ্ছা, এটা 2,49,950। আচ্ছা, আর এই যে এগুলার মধ্যে FI ABS 3,49,950 FI ABS, এটাও সেম, এটা 3,19,950। আচ্ছা, এটাও সেম। আর হচ্ছে মোটোটন 2,08,950, এটা হচ্ছে ম্যাট ব্ল্যাকটা। আচ্ছা, গ্লোসি 2,05,950। আচ্ছা, 1,18,000। আচ্ছা, এই হলো মূলত সুজুকির আপডেট প্রাইস। যারা মূলত হচ্ছে যে নিতে চাচ্ছেন, অবশ্যই আমাদের যে কবিতা মোটরস, যেটা হচ্ছে কলেজ মোড়ে, আপনারা চাইলে হচ্ছে যে এখানে আসে দেখতে পারেন। অবশ্যই বাইকগুলো হচ্ছে যে অনেক বেশ ভালো, এবং মোটামুটি আমার কাছে সব কিছু ভালো লাগছে। শুধু হচ্ছে G6R নাই, এটা হচ্ছে যে পাবেন না। আর নতুনের মধ্যে হচ্ছে শুধু এই যে এগুলো আছে 250cc, যেটা ঢুকছে, এটা বেশ আমার কাছে ভালো লাগছে। বাইকটা অনেক গ্লোসি, এই যে ডুয়াল চ্যানেল ABS, এটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, মানে নেকেটের মধ্যে বেশ ভালো ডুয়াল চ্যানেল ABS, আর ওটাও ভালো লাগছে। তো এই হলো মূলত বাইক, এই হলো মূলত G6R এর বাইকগুলা, বেশ ভালো লাগছে। কিন্তু প্রাইস আপনাদেরকে জানিয়ে দিলাম, এই হলো হচ্ছে যে প্রাইস। এখন যাদের প্রয়োজন বা রিকমেন্ড বা দরকার আছে, আর তাদের শোরুমে মোটামুটি এখন কোনো অফার চলতেছে না, বা কোনো ডিসকাউন্ট চলতেছে না, যে ডিসকাউন্ট আপনারা পাবেন এরকম কোনো কিছু চলতেছে না। তো এই হলো মূলত সুজুকির বাইকগুলো। আর G6R আপাতত আউট অফ স্টক, প্রাইসও বেশি। তো এই হলো মূলত সুজুকির শোরুম। তো চলেন আপাতত বের হওয়া যাক, বাকি ভিডিও পরে আসতেছে। তো এই ছিল মোটামুটি হচ্ছে যে সুজুকির আপডেট প্রাইস, মানে যেগুলো হচ্ছে যে আমি আপনাদেরকে বলেই দিয়েছিলাম যে বাইকের প্রাইসগুলো একটু বাড়তি। তো মোটামুটি ভালোই বাড়ছে বাইকের প্রাইসগুলো সুজুকির। তো যারা সুজুকি হচ্ছে যে বাইক কিনতে যাচ্ছেন বা কিনবেন এরকম মনস্থ করতেছেন, তো তারা হচ্ছে অলরেডি কিনে ফেলেন। কারণ বাইকের হচ্ছে যে মানে বাংলাদেশে আবার নতুন ভ্যাট কার্যকর হয়েছে, এগুলো হওয়ার কারণে হচ্ছে বাইকের প্রাইসগুলো আরও বাড়ছে। তো যারা কিনতে যাচ্ছেন অলরেডি কিনে নেন। শুধু সুজুকি আর বাজাজের বাড়ছে এমনটা না, মানে প্রতিটা বাইকেরই মানে দাম বাড়াই দিছে অলরেডি, আর অলরেডি সবগুলোরই দাম বাড়াবে, শুধু GSR আর বাজাজ বলে না। তো যারা কিনতে যাচ্ছেন বা মনস্থ করতেছেন, ওনারা অলরেডি কিনে ফেলেন। কারণ এখন যে প্রাইস পাচ্ছেন কিছুদিন পরে ওই প্রাইসও পাবেন না, তার থেকে ডবল প্রাইস আপনাকে কিনতে হবে।
এত পরিমাণে দাম বাড়ছে। তো এই হলো মূলত হচ্ছে যে সুজুকি বাইকের প্রাইসগুলো। তারপরেও যদি কারো কনফিউশন থাকে জানাবেন, আমি চেষ্টা করব আবারও আপনাদেরকে জিনিসগুলো ঠিক করে দেওয়ার বা দামগুলো ঠিক করে বলার। আমি আপনাদেরকে তারপরেও যেগুলো আপনাদের চাহিদা মোটোটন থেকে শুরু করে জিএসএক্স আর জিএসএসএফ সবগুলোর দাম বলে দিচ্ছি। শুধু জিএসএক্সেরটা নাই, ওটা আউট অফ স্টক, কারণ ওটার প্রাইস ঊর্ধ্বে বাড়ার কারণে হচ্ছে যে বাইকগুলো ছাড়তেছে না। এটা সিন্ডিকেট বিজনেস, কারণ মার্কেটে বাজার মানে জিএসএক্সের নাই, এই জন্য মালের দাম আটকায় রেখে প্রাইস বাড়াই দিছে। সেটা এখন হচ্ছে রানিং জিএসএক্সের প্রাইস চলতেছে 5,25,000। কেন ইমাজিন, এই হলো মানে সুজুকি বাইকের অবস্থা, প্রাইসগুলো কত বাড়ছে। তো যারা কিনতে যাচ্ছেন বা মনস্থ করতেছেন ওনারা জলদি কিনে ফেলেন, না হলে এরপরে বেশি দাম দিয়ে কিনতে হবে। এই ছিল মূলত আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বরাবর মতো আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্লেস এবং নতুন কোনো কিছু নিয়ে। তাদের মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফলি রাইড করবেন। তো তাদের মধ্যে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, যেহেতু ওয়েদার নাই, সবাই সাবধানে রাইড করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।